হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা আপনার মেয়েকে পাঠাইতে হবে না, আমি হাফেজ আবুল বারাকাত আজকে আপনার মেয়ের জায়গায় মন্দিরে বসবো। আপনার মেয়ের কাপড়গুলো আমাকে পরিয়ে দেন, আপনার মেয়ের অলংকারগুলো আমাকে পরিয়ে দেন। আপনার মেয়েকে পাঠানো লাগবে না, আমাকে পাঠান, আমি দৈত্যের মোকাবেলা করব, আমি আমার জীবন দিব। ওই মা রাজি হয় না। মা বলে, না না, তুমিও তো আমাদের সন্তানের মতো, তোমাকেও দিতে পারবো না, তোমাকেও মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা চিন্তা করবেন না, আমার ভিতরে কোরআন আছে, আমাকে দৈত্য কোনো ক্ষতি করতে পারবে না, ওই ভয়ঙ্কর প্রাণীটা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমাকে আপনি কাপড়গুলো পরাইয়া দেন। মালদ্বীপের মানুষগুলো বৌদ্ধ ছিল, তাদের রাজা ছিল সানু রাজা, বৌদ্ধ রাজা। 1140 খ্রিস্টাব্দের দিকে একটা বিশাল বড় জাহাজ আরব থেকে পূর্ব দিকে রওনা করেছে ব্যবসায়ী কাফেলা নিয়ে। ওই জাহাজের ভিতরে একজন হাফেজ ছিলেন, যে হাফেজের নাম হলো হাফেজ আবুল বারাকাত। ওই হাফেজ আবুল বারাকাত ওই জাহাজের ভিতরে ছিলেন যাত্রী। ওই জাহাজ যখন মালদ্বীপ এর কাছাকাছি জায়গায় চলে আসলো, ওই জাহাজকে বিশাল বড় একটা ঝড়, বিশাল বড় একটা তুফানে আক্রমণ করলো। তুফানের কারণে ওই জাহাজটা লন্ড ভন্ড হয়ে গেল, সমস্ত যাত্রী মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন হাফেজ আবুল বারাকাতকে কুদরতিভাবে বাঁচিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত একটা কাঠের টুকরার উপর ভর করে দ্বীপের কিনারায় চলে আসলেন। এরপরে মালদ্বীপের এক বুড়ি মহিলার বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। ওই বুড়ি মহিলার বাড়িতে হাফেজ আবুল বারাকাত থাকতে শুরু করলেন। ওই বুড়ি মহিলার বাড়িতে কাজ করেন, সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা ওই বুড়ি মহিলার বাজার করে নিয়ে আসেন। ওই বুড়ি মহিলাও মুসলমান ছিল না। একদিনকার ঘটনা, হাফেজ আবুল বারাকাত সন্ধ্যাবেলা ওই বুড়ি মহিলার বাড়িতে আগমন করলেন। আয়েশা দেখেন ওই বুড়ি মহিলা কান্না করছে, তার একটা যুবতী মেয়েও কান্না করছে। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞেস করলেন, মা আপনি কাঁদেন কেন, কান্না করার কারণ কি? ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, আবুল বারাকাত, আমার কান্না করার কারণ হলো আমার কলিজার টুকরা মেয়েটা আজকে রাত্রে মারা যাবে। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞেস করে, কেন আপনার মেয়েটা মারা যাবে, কারণ কি? ওই মা ডাক দিয়া বলে, ওই যে তাকায় দেখো, সেনাবাহিনীরা আমার মেয়েকে নেওয়ার জন্য চলে আসছে। আমাদের এলাকার প্রথা হলো প্রত্যেক বছর নির্দিষ্ট তারিখে একটা সমুদ্রের দৈত্য আমাদের এলাকায় আক্রমণ করে আমাদের এলাকার মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করে। যদি একটা সুন্দরী যুবতী তার সামনে দেওয়া যায়, সে ওই সুন্দরী যুবতীর রক্ত পান করে চলে যায়, আমাদের এলাকার উপর আক্রমণ করে না। আমাদের দেশের রাজা, আমাদের দেশের জনগণ, আমরা সিদ্ধান্ত নিলাম প্রত্যেক বছর একজন করে সুন্দরী যুবতী আমরা ওই দৈত্যের খাবার হিসাবে রেখে দিব। তাহলে আমরা পুরা জনপদ ওই দৈত্যের হাত থেকে বেঁচে যাব। এই সিদ্ধান্ত নিয়ে প্রত্যেক বছর লটারি দেওয়া হয়। যার নাম আসে, যেই মেয়েটার নাম আসে, ওই মেয়েটাকে পাশের মন্দিরে রাখা হয়। এই বছর লটারির মধ্যে আমার মেয়ে, আমার কলিজার টুকরা মেয়েটার নাম আসছে। এই জন্য তাকে সুন্দর করে সাজিয়ে, তাকে সুন্দর করে অলংকার পরিয়ে তাকে রেখে দিলাম। সেনাবাহিনীরা একটু করে নিয়ে যাবে। রাত্রিবেলা ওই দত্তটা তার রক্ত পান করে চলে যাবে। সকালবেলা আমার মেয়ের লাশ আনা হবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা আপনার মেয়েকে পাঠাইতে হবে না, আমি হাফেজ আবুল বারাকাত আজকে আপনার মেয়ের জায়গায় মন্দিরে বসবো। আপনার মেয়ের কাপড়গুলো আমাকে পরিয়ে দেন, আপনার মেয়ের অলংকারগুলো আমাকে পরিয়ে দেন। আপনার মেয়েকে পাঠানো লাগবে না, আমাকে পাঠান, আমি দৈত্যের মোকাবেলা করব, আমি আমার জীবন দিব।
ওই মা রাজি হয় না। মা বলে, না না, তুমিও তো আমাদের সন্তানের মতো, তোমাকেও দিতে পারবো না, তোমাকেও মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা চিন্তা করবেন না, আমার ভিতরে কোরআন আছে, আমাকে দৈত্য কোনো ক্ষতি করতে পারবে না, ওই ভয়ঙ্কর প্রাণীটা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমাকে আপনি কাপড়গুলো পরাইয়া দেন। বারবার পিরাপিরি করার পরে মা তার মেয়ের শাড়ি কাপড়গুলো খুলে এই হাফেজ আবুল বারাকাতের শরীরের মধ্যে পরাইয়া দেয়। হাফেজ আবুল বারাকাত যুবক মানুষ, সুন্দর মানুষ, এখনো দাঁড়িয়ে উঠে নাই, আরবের যুবক। সেনাবাহিনীরা বুঝতে পারে নাই, সেনাবাহিনীরা যুবতী মেয়ে মনে করে নিয়ে গেছে, পাশের মন্দিরের মধ্যে রেখে দিছে। রাত্র গভীর হলে দৈত্যটা, ভয়ঙ্কর প্রাণীটা আয়েশা হাফেজ আবুল বারাকাতের উপর আক্রমণ করবে, তার রক্ত চুষে নিবে। মুসলমান বাবাজিরা রে, আমার যুবক ভাইয়েরা, হাফেজ আবুল বারাকাত সন্ধ্যার পরে যখন, মাগরিবের পরে যখন হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরের মধ্যে নির্জনে একাকী বসে আছেন, আল্লাহর কোরআন তিলাওয়াত করছেন। এশারের নামাজের সময় হয়ে গেল, এশারের নামাজ পড়লেন, নামাজের পরেও কোরআনের তিলাওয়াত শুরু করলেন। রাত্র গভীর হয়ে গেল, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো আওয়াজ নাই, শুধু পানির ঢেউয়ের আওয়াজ শোনা যায়। হাফেজ আবুল বারাকাত কোরআনের তিলাওয়াত করছে। রাত্র যখন গভীর হয়ে গেল, তখন বিশাল বড় আকৃতির একটা দৈত্য, একটা ভয়ঙ্কর দানব ওই মন্দিরের দিকে আসতেছে, হাফেজ আবুল বারাকাতের দিকে আসতেছে। এবার হাফেজ আবুল বারাকাত আরো উচ্চ কণ্ঠে কোরআনের তিলাওয়াত শুরু করলেন। দৈত্যটা সামনের দিকে আসে, হাফেজ আবুল বারাকাত কোরআনের তিলাওয়াত আরো জোরে জোরে করেন, জোরে জোরে পড়েন। এক পর্যায়ে দৈত্যটা থেমে যায়, আর সামনের দিকে আসে না। সুবহানাল্লাহ। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওই ভয়ঙ্কর দৈত্যটা যেদিক থেকে এসেছিল আবার সেদিকে চলে যায়, সমুদ্রের মধ্যে চলে যায়। সারা রাত আর মন্দিরের কাছে আসে না। সকালবেলা সেনাবাহিনীরা আসে যুবতী মেয়েটার লাশ নেওয়ার জন্য, কিন্তু আয়েশা দেখে কোন যুবতীর লাশ দেখা যায় না। এখানে তো একজন যুবক দেখা যায়, একজন যুবক বসে বসে কোরআনের তিলাওয়াত করছে। তারা আশ্চর্য হয়ে ঘটনা জিজ্ঞেস করে, হাফেজ আবুল বারাকাতকে ধরে রাজার কাছে নিয়ে যায়, বাদশার কাছে নিয়ে যায়। বাদশার কাছে সব ঘটনা বলে। বাদশাহ জিজ্ঞেস করে, তোমার কি ভয় লাগে না? তোমার কি দৈত্য দেখে ভয় লাগে না? তোমার কি ভয় করে নাই? হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, কোন মুসলমান আল্লাহ ব্যতীত কাউকে ভয় করতে পারে না। মুসলমান আমরা বলি, প্রকৃত পক্ষে যারা মুসলমান তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, যারা আল্লাহর গোলাম তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পায় না। আর যারা মানুষের গোলাম তারা মানুষকে ভয় পায়, দৈত্য ভয় পায়, মৃত্যুকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কার গোলাম? আল্লাহর যারা গোলাম তারা আল্লাহ ছাড়া কোনো মানুষ কোনো বস্তুকে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত বলে, আমরা মুসলমান, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ভয় করি না। এবার ওই বাদশাহ আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বাদশাহ ডাক দেয়া বলে, আগামী বছরও কি তুমি দৈত্যের মোকাবেলা করতে পারবে? হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমি আগামী বছরও মোকাবেলা করতে পারবো, ভয় পাবো না। আগামী বছরও সময় হলো, হাফেজ আবুল বারাকাতকে সাজিয়ে রেখে দেওয়া হলো। আবুল বারাকাত কোরআনের তিলাওয়াত পড়ে, দৈত্য আয়েশা আবার বেগ চলে গেল, আসলো না। এবার বাদশা ডাক দিয়া বলে, আগামী বছরও কি তুমি এমনটা করতে পারবে? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, হে বাদশাহ, আগামী বছরও আমি দৈত্যের মোকাবেলা করতে পারবো, তবে যদি আমি বিজয় লাভ করি আপনি শর্ত দেন, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন, এক আল্লাহর গোলাম হয়ে যাবেন। এবার ওই সানু রাজা বত্ত
ডাক দেয়া বলে, ঠিক আছে, আমি তুমি যদি বিজয় লাভ করো আমি আমার পরিবারের সকলেই মুসলমান হয়ে যাব, আমার প্রজাদেরকেও আমি ইসলামের দাওয়াত দিব। আগামী বছর যখন সময় চলে আসলো, বৌদ্ধ রাজা বলে, আমিও তোমার এই দৃশ্য দূর থেকে লক্ষ্য করতে চাই। বাদশার জন্য একটা ক্যাম্প বানানো হলো। রাত্রিবেলা বাদশাহ চুপি চুপি হাফেজে কোরআনের অবস্থা দেখবে কিভাবে মোকাবেলা করে। মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা, তৃতীয়বারের মতো যখন দত্ত আসে, হাফেজ আবুল বারাকাত আবার কোরআনের তিলাওয়াত করে, ওই সানু রাজা দূরে দূরে বৈশা দেখে। সকাল হয়ে গেল, সারা রাত চলে গেল, দত্ত তো আর আসে না। ওই যে গিয়েছে কোরআনের তিলাওয়াত শুই না, তার ভিতরে কোরআনের ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। এবার আর এই বছর আসে নাই। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, মুসলমান হইতে হবে। এবার বাদশা অকপটে মুসলমান হওয়ার স্বীকার করে। হাফেজ আবুল বারাকাত কালিমা পরে বাদশাকে মুসলমান বানায়। ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিনে মালদ্বীপের একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, ওই দিনে একদিনে হাফেজ আবুল বারাকাতের হাতে 65,000 অমুসলিম কালিমা পরে মুসলমান হয়ে যায়। 65,000 কাফের মুসলমান হয়ে যায়, বাদশা মুসলমান হয়ে যায়। এরপরে আস্তে আস্তে সব বিধর্মীরা ইসলামের ছায়া তলে আশ্রয় নেয়। তখন সব কাফের মুসলমান হয়ে যায়। ওই দেশের রাষ্ট্র ধর্ম হয়ে যায় ইসলাম। মালদ্বীপে সব মুসলমান। যদিও এখন বেহায়াপনা বেলল্লাপনা ভরে গিয়েছে, কিন্তু তৎকালীন সময়ে মালদ্বীপের মুসলমান ছিল সাচ্চা মুসলমান, পাক্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন আলিফ লাম মিম। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি যেই কিতাব নাজিল করেছি পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে এমনিতেই নাজিল করি নাই। আমি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমকে মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে নাজিল করেছি। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর সমস্ত কাফেরেরা, মুশরিকেরা, যারা বলো কোরআন আমি আল্লাহর কালাম না, যারা বলো কোরআন মুহাম্মদের বানানো গ্রন্থ, মুহাম্মদের বানানো কথা, যারা বলো কোরআন মানুষের বানানো কথা, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পবিত্র কোরআনুল কারীমের মতো পুরা কোরআন লাগবে না, এই কোরআনের একটা ছোট্ট সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যারা সন্দেহ করো আমার কিতাবের ব্যাপারে, পারলে এই কোরআনের মতো একটা সূরা বানিয়ে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। কেন নাজিল করেছি?
হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের জন্য স্পষ্ট সুস্পষ্ট বর্ণনার জন্য। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় ডাক দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমান, আমি আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন। অর্থাৎ আল্লাহ বলছেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার কিতাব আল কোরআনটাকে আঁকড়ে ধরো, ভালো করে মজবুত করে ধরো, কোরআনের উপর আমল করো, কোরআন ছেড়ে দিও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, কোরআন থেকে আলাদা হয়েও না। স্মরণ করে দেখো তোমরা পরস্পর শত্রু ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা ছিলে জাহান্নামের একেবারে ধার প্রান্তে, তোমরা অন্ধকারে নিমজ্জিত ছিলে, নিজেরা নিজেরা মারামারি করে, শিরিক করে, কুফরি করে, মূর্তি পূজা করে তোমরা জাহান্নামের একেবারে গর্তের ধার প্রান্তে চলে গিয়েছিলে, জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে। আমি রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে, আমি রব্বুল আলামিন আমার রসুলের মাধ্যমে, আমার হাবিবের মাধ্যমে আমি তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে আমি বের করে নিয়ে এসেছি। তোমরা তো মূর্তি পূজা করে, তোমরা তো শিরিক করে, কুফরি করে, অন্ধকারের যুগে নিমজ্জিত থেকে জাহান্নামের দ্বারের কাছে চলে গিয়েছিলে। আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে পথ দেখিয়েছি, নবীর মাধ্যমে তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে আমি জান্নাতের রাস্তায় নিয়ে এসেছি। আল্লাহু আকবার। এই কোরআন অসাধারণ এক কিতাব, কিন্তু আমরা টের পাচ্ছি না, আমরা বুঝি না যে এই কোরআনের মূল্য কত বেশি। এই কোরআন দ্বারা কত কিছু করা যায়, এই কোরআন দ্বারা সুখী পরিবার, কোরআন দ্বারা সুখী সমাজ, কোরআন দ্বারা সুখী রাষ্ট্র কায়েম করা যায়, আমরা বুঝলাম না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম তারা এই কোরআনের মাধ্যমে দামি হয়েছে। হিংস্র ছিলেন, সন্ত্রাস ছিলেন, ডাকাত ছিলেন, মানুষ হত্যাকারী ছিলেন, মূর্তি পূজক ছিলেন, এই কোরআনের মাধ্যমে তারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর মুসলমানদের দুশমন ছিলেন, যখন তিনি কাফের ছিলেন তখন মুসলমানদের উপর নির্যাতন করতেন। নবী বিদ্বেষী ছিলেন, এমন বিদ্বেষী ছিলেন যে নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছেন। কিন্তু এই কোরআনের ছোঁয়া পেয়ে এই ওমর, যে মুসলমানদের দুশমন ছিলেন, নবীর দুশমন ছিলেন, এই মানুষটা নবীজির প্রেমে পাগল হয়ে, কোরআনের প্রেমে পাগল হয়ে নবীর গোলাম হয়ে গিয়েছেন।
আর এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের স্পর্শে এই উমরকে আল্লাহ এত দামি বানিয়েছেন। এই উমর যদি মদিনার মসজিদে দাঁড়িয়ে ইয়া সারিয়াতাল জাবাল বলে আওয়াজ দিতেন, সেই ইরাকে 2000 কিলোমিটার পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উমরের আওয়াজটাকে 2000 কিলোমিটার দূরে পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। এই কোরআনের বরকতে উমর দামি হয়ে গেছেন। সহি বর্ণনা, হযরত উমর 23 হিজরিতে হযরত উমর যখন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন একটা সৈন্যদল পাঠিয়েছেন পারস্যের কোন এক এলাকায় যুদ্ধ করার জন্য। সেই সৈন্যদলের আমির ছিল সারিয়াত ইবনে জানিম। হযরত উমর খুতবা দিচ্ছেন, জুমার খুতবার মাঝখানে প্রাসঙ্গিকভাবে হযরত উমর বলে উঠলেন, ইয়া সারিয়াতাল জাবাল, আল জাবাল। সাহাবায়ে কেরাম জুমার নামাজের পরে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি তো কোনোদিন এভাবে এমন অপ্রাসঙ্গিক কথা খুতবার মধ্যে বলেন না, আজকে কেন বললেন, কি হয়েছে? হযরত উমর ডাক দিয়া বলেন, আমার কাছে আল্লাহ ইলহাম পাঠিয়েছেন, আমার কাছে আল্লাহ তাআলা ইলহাম পাঠিয়েছেন যে আমি যেই সৈন্যদল পাঠিয়েছি ইরাকে, সেই সৈন্যদলের সেনা প্রধান আমির সারিয়াত ইবনে জানিম বিপদে পড়েছে। তখন আমি ওই সৈন্যদলকে উদ্দেশ্য করে বলেছিলাম, ইয়া সারিয়াতাল জাবাল। 1 মাস পরে ওই সৈন্যদল যখন যুদ্ধে বিজয় লাভ করে মদিনায় এসেছে, তখন ওই সৈন্যদল বলে, আমিরুল মুমিনিন ওমর, আপনি যে 1 মাস আগে ইয়া সারিয়াতাল জাবাল বলে আওয়াজ দিয়েছিলেন, মদিনায় দাঁড়িয়ে আওয়াজ দিয়েছিলেন, মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে সেই পারস্যের জমিনে দাঁড়িয়ে আপনার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পৌঁছে দিয়েছেন হযরত উমরের আওয়াজ। কোরআনের বরকতে উমরের এত দাম হয়ে গিয়েছে, এত পাওয়ার হয়ে গিয়েছে যে আওয়াজ দেন, মদিনায় দাঁড়ায়া 2000 কিলোমিটার বাতাসে নিয়ে যায়। হযরত উমরের পাওয়ারের অনেক ঘটনা আছে, শুদ্ধ ঘটনা, এগুলো বলতে গেলে আমি আমার মূল আলোচনা শেষ করতে পারবো না। কোরআনের পাওয়ার, কোরআনের মুজিজা, 2-1টা ঘটনা বলি, না বললে তো আমরা বুঝি না। যদিও আমরা সব জানি, তারপরে আমাদের কলবের মধ্যে তালা লেগে আছে। এই বন্ধ তালা যদি কোনোদিন খুলে যায়, শুনতে শুনতে, আলোচনা করতে করতে আমার অন্তরের বন্ধ তালা যদি খুলে যায়, জটলা যদি খুলে যায়, তাহলে সফল। তো কোরআনের মুজিজা, এমন অনেক ঘটনা আছে কোরআনের মুজিজা। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোরআন হলো এমন এক কিতাব, যে কিতাবের মাধ্যমে আমরা দামি হব, আবার এই কোরআনের মাধ্যমে আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে সম্মানিত করেন, আবার কোন জাতিকে অসম্মানিত করেন। মুহাদ্দিসিনে কেরাম ডাক দিয়ে বলছেন, যারা কোরআনের তিলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, যে পরিবারের মধ্যে কোরআনের চর্চা হয়, যেই সমাজের মধ্যে কোরআনের চর্চা হয়, যেই রাষ্ট্র কোরআন দ্বারা পরিচালিত হয়, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যায়, ওই পরিবারটা সুখী পরিবার হয়ে যায়, ওই পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেন। আর যারা কোরআন থেকে দূরে সরে যায়, ওয়ায়াদউ বিহি আখারিন, যারা কোরআন ছেড়ে দেয়, কোরআন থেকে যারা দূরে সরে যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলে তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়।
তাদের ঘরের মধ্যে শান্তি থাকে না, তাদের পরিবারের মধ্যে শান্তি থাকে না, ওই সমাজের মধ্যে শান্তি থাকে না। এই জন্যই তো দেখা যায় আমাদের পরিবারগুলোতে শান্তি নাই, আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না, আমাদের সন্তানগুলো আদর্শবান সন্তান হয় না, আমাদের সন্তানের কারণে আমরা খুশি না, বরং আমাদের সন্তানদের কারণে আমাদের কষ্টের শেষ নাই। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, পরিবারটা একটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। কারণ এই পরিবারের মধ্যে কোরআনের চর্চা নাই, কোরআনের তিলাওয়াত নাই। আর যারা পারিবারিকভাবে কোরআনওয়ালা, যাদের সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত, যাদের ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত হয়, খবর নিয়ে দেখেন ওই ঘরটা দুনিয়াতেই জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা টুকরা পরিণত করে দেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদেরকে ভালো করে ধরতে হবে। কোরআন যারা পড়ে, কোরআন যারা চর্চা করে, কোরআন অনুযায়ী যারা আমল করে, তারা আল্লাহর পরিবার, তারা আল্লাহর বিশেষ লোক, তারা আল্লাহর খাস বান্দা। এটা আমার কথা নয়, নবীজির কথা। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا ومن هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষ, আল্লাহর কিছু পরিবার আছে, আল্লাহর কিছু খাস বান্দা আছে, আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে, বিশেষ লোক আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বিশেষ লোক কারা? আল্লাহর পরিবারের লোক কারা? আল্লাহর খাস লোক কারা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআনওয়ালা, যারা কোরআনের চর্চা করে, যারা কোরআনের তিলাওয়াত করে, যারা কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তারাই হলো আল্লাহর পরিবারের সদস্য, তারাই হলো আল্লাহর বিশেষ লোক। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান, বড় কোন দুনিয়ার বড় কোন ব্যক্তির পরিবারের লোক হলে আমরা গর্ব করি, বড় কোন নেতার সদস্য হলে আমরা গর্ব করি, বড় কোন দুনিয়ার ব্যক্তি, দুনিয়াবি মানুষের খাস লোক হলে আমরা বলি আমারে চিননি, আমি হইলাম অমুক ব্যক্তির লোক। আমাদের রনি ভাই, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের রনি ভাইয়ের সাথে যাদের পরিচয় আছে, তারাও বলে বিপদে পড়লে আমারে চিননি, আমি হইলাম রনি ভাইয়ের খাস লোক। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি কোনোদিন বিপদে পড়ে যাই, আমরাও বলবো আমরা রনি ভাইয়ের খাস লোক, বলি তো। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিক দুনিয়াবি হাইসিয়তে মানুষ বলে যে আমরা অমুক নেতার লোক, আমারে চিনো, আমি অমুক নেতার আত্মীয়, আমি অমুক ভালো মানুষের পরিবারের লোক, গর্ব করে। আমরাও গর্ব করব যে আমি অমুক ভালো নেতার একজন পরিচিত মানুষ, তার মসজিদের ইমাম, তাদের মসজিদের ইমাম, বলতেই পারি স্বাভাবিক। ও পৃথিবীর মুসলমান, দুনিয়ার একজন মানুষের সম্মানের কারণে, সামান্য সম্মানিত ব্যক্তির পরিবার হইয়া, খাস লোক হইয়া তুমি আমি গর্ব করি। আর একটা বার চিন্তা করলাম না, যদি কোরআনওয়ালা হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাস লোক হইয়া যাব। এটা তো একটা বার চিন্তা করলাম না যে একজন সাধারণ দুনিয়ার সম্মানিত ব্যক্তির পরিবারের লোক হয়ে গর্ব করি, সদস্য হয়ে গর্ব করি, বিশেষ লোক হয়ে বুক ফুলিয়ে বলতে পারি। কিন্তু একটা বার চিন্তা করলাম না, আমি যদি কোরআনওয়ালা হয়ে যাই তাহলে পৃথিবী নয়, সারা কুল কায়নাতের সবচাইতে ক্ষমতার মালিক, সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান আল্লাহর বিশেষ লোক হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর বিশেষ লোক হয়ে গেলে কোনো ভয় আছে? আমরা দুনিয়ার সম্মানিত মানুষদের পরিবারের লোক যেমন হইতে পছন্দ করব, তেমনি ভাবে সর্বশক্তিমান আল্লাহ তাআলার পরিবারের লোক হওয়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা?
কোরআনের তিলাওয়াত দ্বারা ঘরটাকে সাজাতে হবে, কোরআনের চর্চার মাধ্যমে পরিবারটাকে সুন্দর করতে হবে, সমাজটাকে সুন্দর করতে হবে। যারা কোরআনওয়ালা হয়ে যায় তারা দুনিয়াতে যেমন সফল, তারা আখিরাতেও জান্নাতে নবীদের সাথে থাকবে, ফেরেশতাদের সাথে থাকবে, নেককারদের সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যারা কোরআন ভালো করে পড়তে জানে, যারা কোরআনের ব্যাপারে বিজ্ঞ, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম হয়ে যায়, যারা কোরআন ভালো করে পড়তে জানে, কোরআন চর্চা করে, কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, তারা কাল কিয়ামতের ময়দানে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সম্মানিত নেককার ব্যক্তিদের সাথে থাকবে। আপনি ভালো করে কোরআন পড়তে পারেন না, আমি ভালো করে কোরআন পড়তে জানি না, হে যুবক ভাই, হে মুরব্বী বাবা, হে পর্দার অন্তরের মা, আমি আটকে আটকে কোরআন পড়তে পারি, ভালো করে পড়তে পারি না। তারপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ব্যাপারেও ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহর নবী ডাক দেয়া বলে, তুমি ভালো করে পড়তে জানো না, তুমি আটকে আটকে কোরআন শরীফ পড়ো, তুমি অনেক সময় ভুল করে ফেলো, তুমি অনেক সময় বেজে যাও, আটকে যাও, সামনে বুঝো না, তুমি তাড়াতাড়ি সুন্দর করে পড়তে পারো না, অনেক সুর দিয়া পড়তে পারো না, অনেক সুন্দর করে পড়তে পারো না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার যে বান্দা, আমার যে বান্দি আটকে আটকে কোরআন পড়ে, যদিও তার জন্য এই কোরআন পড়াটা কষ্টের হয়ে যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলে, তার জন্য ডাবল প্রতিদান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা সুন্দর করে পড়তে পারে তার জন্য সিঙ্গেল, আর যারা আটকে আটকে পড়ে তাদের জন্য মহা খুশি। তারা যেন পড়া বন্ধ না করে দেয়, তারা যেন বেশি বেশি পড়ে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব, ডাবল সওয়াব। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ডাবল সওয়াব কেন? একটা সওয়াব হলো সে যে পড়তেছে, দুই নাম্বার ডাবল সওয়াবের কারণ হলো তার যে পড়তে কষ্ট হচ্ছে, এই জন্য তার ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, একটা অক্ষর যদি তুমি কোরআনুল কারীমের পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টা নেকি দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যেই বান্দা, যেই বান্দে, আমার যেই উম্মত একটা হরফ কোরআন থেকে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি দিবে, আর একটা নেকিকে আল্লাহ বাড়ায়া 10 নেকি বানায় দিবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমি বলবো না আলিফ লাম মিম এই 3টা মিলে একটা অক্ষর, বরং আমি ঘোষণা দিলাম আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম যদি আমার কোনো উম্মত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দিয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে মুসলমান কোরআন পড়ে না, এরপরে মুসলমান কোরআন শিখি না,
মুসলমান কোরআন থেকে দূরে সরার কারণে আজকে মুসলমানের মনের মধ্যে শান্তি নাই, অভিযোগের শেষ নাই। হুজুর আমার সন্তান কথা মানে না, হুজুর আমার স্ত্রী কথা মানে না, হুজুর আমার স্বামী কথা মানে না, হুজুর আমার অমুক কথা মানে না, তমুক কথা মানে না। ঘরের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই, চাকরির মধ্যে শান্তি নাই, কোনো কাজের মধ্যে শান্তি নাই। আরে ভাই, শান্তি হবে কেমনে? শান্তির ঠিকানা আমরা খুঁজে পাই না, শান্তির রাস্তা আমরা খুঁজে পাই নাই, এই জন্য শান্তি নাই। শান্তির রাস্তা তালাশ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবে। কথা